বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা 28 সেপ্টেম্বর শনিবার ইন্দ্রা একাদশী ব্রতটি পালন করছি। এই ইন্দ্রা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালিত করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। সামনে আসতে চলেছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। এই শারদীয়া দুর্গাপূজার পরেই পালিত হবে একাদশীর উপবাস ব্রতটি। আর 28 সেপ্টেম্বর ইন্দ্রা একাদশীর পরবর্তী যে একাদশী আসে সেটি হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হয়, অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী পালিত হয় সেই একাদশীটি পাশাঙ্কুশা নামে পরিচিত। সমস্ত 24টি একাদশীর মধ্যে পাশাঙ্কুশা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। এটি মাতৃপক্ষের বা শুক্লপক্ষের সময় পড়ে, যা আবার পাপাঙ্কুশা নামেও পরিচিত। যদিও সমস্ত 24টি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে, তবু এই মাতৃপক্ষের শুক্লপক্ষের পাশাঙ্কুশা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। 18টি পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণে পাশাঙ্কুশা একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে যে ব্যক্তিরা এই পাশাঙ্কুশা একাদশীর ব্রতটি পালন করে সে পূর্ণফল পাওয়া যায়, তা বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল শ্রী বিষ্ণু ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা পাশাঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই পাশাঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন তার বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে। এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গের একটি স্থান সুরক্ষা করে। অন্যতম গুরুত্বপূর্ণ এই পাশাঙ্কুশা একাদশীর তাৎপর্য হল মাতৃপক্ষের কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে। এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে ব্রাহ্মণকে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। এই দানের প্রভাবে এমনকি তার পূর্বপুরুষরা সরাসরি শ্রীবিষ্ণু ধামে লাভ করার সুযোগও পেয়ে থাকে। এই পাশাঙ্কুশা একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদর্শন, ভালো কর্ম এবং পূর্ণপ্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা পাশাঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। পাশাঙ্কুশা একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয়। এরপর ভক্তরা একটি ব্রত উপবাস পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করে থাকে বিশেষভাবে। যে সকল ভক্তরা পাশাঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই পাশাঙ্কুশা একাদশীর দিনে। এরপর সূর্যদেবকে প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন এই দিন শ্রীবিষ্ণুকে পূজা অর্চনা করবেন, কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রীহরি বিষ্ণু নাম উল্লেখ পাওয়া যায়। তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন, অবশ্যই এই দিন শ্রীহরি বিষ্ণু পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন। এই পঞ্চমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর অভিষেক করবেন। এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান বিষ্ণুকে ফুল, শাক, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এইসব নৈবেদ্য সারা ভক্তরা ভগবানকে কিরু দিতে পারেন। এরপর একবার হলো ভক্তি ভরে পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয়।
ভগবান শ্রী বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই পাশা অঙ্কুশা একাদশীর ব্রতের পুজোটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে ধর্মশাস্ত্রে। যে ভক্তরা এই পাশা অঙ্কুশা একাদশীর উপবাসটি করবেন, আপনারা অতি অবশ্যই এই দিনে কোনো খাদ্য দানা গ্রহণ করবেন না। ব্রত পালনের দিন অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণকে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র বা পাদুকা দান করতে। এর ফলে পিতৃপুরুষগণ খুশি হন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ক্রিয়াগুলোর পাশা অঙ্কুশা একাদশী দিন করতে। যে সকল বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্তরা এই পাশা অঙ্কুশা একাদশী ব্রত পালন করে তারা কি সুবিধা পেতে পারে? পাশা অঙ্কুশা একাদশী নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নিরোগ দীর্ঘায়ু শরীর লাভ হয়। কিন্তু পাপাচারী বা ম্লেচ্ছ জাতীয় যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করে থাকে। আনুষঙ্গিক রূপে ধর্ম, সম্পদ এবং ঐশ্বর্য আদি ফল লাভও করে থাকেন। যে সকল বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্তরা এই পাশা অঙ্কুশা একাদশী ব্রতের উপবাস করবেন, তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন? আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন চাল বা ধান থেকে তৈরি সব ধরনের খাবার, গম, জব বা ভুট্টা থেকে তৈরি সব ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকেও বিরত থাকার চেষ্টা করবে যারা এই একাদশী ব্রতের উপবাস পালন করবেন। যে সকল ভক্তরা এই পাশা অঙ্কুশা একাদশী ব্রতের উপবাস পালন করবেন, তারা অতি অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন এই পাশা অঙ্কুশা একাদশীর দিন। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গীকৃত। তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে থাকে, শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পাশা অঙ্কুশা বা পাপা অঙ্কুশা একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আরেকটি উপায় রয়েছে পাশা অঙ্কুশা একাদশীর দিন, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ডালার। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদক্ষিণ করবেন এই পাশা অঙ্কুশা একাদশীর ব্রতের দিন, যারা ব্রতটি উপবাস পালন করছেন। এখন চলুন বন্ধুরা, পাশা অঙ্কুশা একাদশীর সময়সূচি 2024 সালে কবে পড়েছে তা জেনে নিই। আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি শুরু হবে 25শে আশ্বিন 12ই অক্টোবর 1431 সন রোজ শনিবার শেষ রাত্রি 4:43 পর। একাদশী তিথি শেষ হবে 26শে আশ্বিন 13ই অক্টোবর 1431 সন রবিবার রাত্রি 2:54 পর্যন্ত। এই দিনে অর্থাৎ 26শে আশ্বিন 13ই অক্টোবর রোজ রবিবার দিন পালন করতে হবে পাশা অঙ্কুশা একাদশী ব্রতের উপবাস। পাশা অঙ্কুশা একাদশী পালন করতে হবে 27শে আশ্বিন 14ই অক্টোবর রোজ সোমবার দিবা 8:24 পর পূর্বাহ্ন 9:57 ভিতরে, অর্থাৎ দিবা 8:24 পর এবং পূর্বাহ্ন 9:57 ভিতরে আপনাদের পাশা অঙ্কুশা একাদশীর পালন সুসম্পন্ন করতে হবে। স্থান ভেদে সময়ের কিছুটা পার্থক্য হতে পারে বন্ধুরা। আজকের দিনে একবার হলো শ্রবণ করুন পাশা অঙ্কুশা বা পাপা অঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। আশ্বিন শুক্ল পক্ষিয়া পাশা অঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদ উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্ল পক্ষিয়া একাদশী পাশা অঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপা অঙ্কুশা বলেও থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বত্র তীর্থের ফল লাভ হয়। বৌদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়।
হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকের গতি হয়। এই পাশা অঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকধামে গমন করতে সমর্থন হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করে তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নিরুকু দীর্ঘ শরীর লাভ করা যায়। অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ করা হয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।